সম্মানিত আল্লাহর মেহমান বৃন্দ, রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য নেয়ামতের মধ্যে আল্লাহ আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। আমরা যদি এই নেয়ামতগুলোর কথা গুনতে থাকি, রব্বুল আলমিন বলছেন গুনে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নেয়ামতগুলো যদি গুনতে থাকো গুনে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের ভিতরে যে কয়টি নেয়ামত দিয়েছেন এগুলোকে আমরা অনুভব করি যে আমার শরীরের ভিতরে আল্লাহ তাআলা কতগুলো নেয়ামত দিয়েছেন। চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, দাঁত দিয়েছেন, নাক দিয়েছেন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেভাবে দরকার ছিল রব্বুল আলামিন সেভাবে সেট আপ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে সেদিকে ইঙ্গিত দিয়েছেন, বলেছেন যে আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন যে তোমরা আল্লাহর এই সৃষ্টির দিকে নজর করো, দেখো, দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করো, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো জায়গায় কোনো ত্রুটি তোমরা বের করতে পারবে না। বারবার চোখ ঘুরাও, ফারজিউল বাসর সুম্মা রজিউল বাসর কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআও ওয়া হুয়া হাসির। আল্লাহ তাআলা বলছেন যে তোমার এই অনুসন্ধিৎসু দৃষ্টি ব্যর্থ হয়ে অপমানিত হয়ে ফিরে আসবে, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো গুণ বা কোনো ত্রুটি তুমি দেখতে পাবে না। সুবহানাল্লাহ। আপনার চোখ দুটো যেখানে সেট করা হয়েছে, নাকটা যেখানে সেট করা হয়েছে, আবার মুখ যেখানে সেট করা হয়েছে, জিহ্বা যেখানে সেট করা হয়েছে, এই জিহ্বার দাঁতের মধ্যে থাকে। দাঁত হলো লোহার মতো, আর জিহ্বা হলো সবচেয়ে নরম একটা অঙ্গ। এই জিহ্বার সাথে দুই একটা দাঁতের কামড় লাগে, কিন্তু তো প্রত্যেক দিন লাগার কথা। জিহ্বা তো দুই ভাগ হয়ে যাওয়ার কথা। আপনি হাড্ডি ভেঙে ফেলেন, কিন্তু আপনার জিহ্বা আপনার সকল কাজে সহযোগিতা করে। কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। আরেকটু দেখেন, আল্লাহ তাআলা আপনার আমার ভিতরে কি দিয়েছেন? রূহ দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, মক্কার ইহুদিরা জিজ্ঞেস করেছিল যে রূহ কি? আল্লাহ রাসূল উত্তর দিতে পারেন নাই। পরবর্তীতে কোরআনুল কারীমের আয়াত এসে এর ব্যাখ্যা দিয়েছেন। ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে জিজ্ঞাসা করা হবে কি সম্পর্কে? রূহ সম্পর্কে। কুলির রূহু মিন আমরি রব্বি, বলুন যে রূহ আমার হুকুম মাত্র। আপনার আমার ভিতরে কি রূহ আছে? রূহ দেখছেন কোনো সময়? রূহকে ছুঁয়ে দেখছেন? রূহকে নাকের কাছে নিয়ে দেখছেন যে রূহটার গন্ধটা কেমন? পারবেন না, কারণ এটা কার? আল্লাহর। কতক্ষণ আপনার ভিতরে থাকবে তা কি জানেন? তা তো জানেন না। তাহলে রূহ আল্লাহর সৃষ্টি। আল্লাহ যতদিন আমার ভিতরে রাখে ততদিন আমি এই পৃথিবীতে আসি। যতদিন আল্লাহ যখন রূহটা নিয়ে যাবে তখন আমি আর নাই, আমার নামটাও থাকবে না। আমার নাম আবুল ফজল, আমার ভিতরে রূহটা না থাকলে আমাকে আবুল ফজল কেউ ডাকবে না। ডাকবে কি? কফিন, লাশ। এজন্য আল্লাহর নেয়ামত এর শুকরিয়া আদায় করা সবসময় আমাদের উচিত। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি এই নেয়ামত বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিবেন। ওয়ালা ইন কাফারতুম
যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ এই কথা বলেন নাই, তাহলে আমি নেয়ামত উঠিয়ে নিব। কারণ আল্লাহর নেয়ামত যদি আল্লাহ যদি উঠিয়ে নেন, আমরা এই পৃথিবীতে থাকতে পারবো? আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত হলো রূহ। এই রূহ যদি নিয়ে নেন, তাহলে আমরা পৃথিবীতে থাকতে পারবো? অক্সিজেন আল্লাহর নেয়ামত, এই অক্সিজেন যদি আল্লাহ উঠিয়ে নেন, তাহলে 1 মিনিটের বেশি তো কেউ থাকতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন নেয়ামত উঠিয়ে নেবেন না, বলছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাহলে আল্লাহর শাস্তি অনেক কঠিন, আল্লাহ তাআলা শাস্তি দিবেন। সম্মানিত আল্লাহর মেহমান বৃন্দ, আল্লাহর নেয়ামত আমরা সবসময় স্মরণে রাখি। নেয়ামত যিনি দিচ্ছেন, কথা শুনবো কার? তার। যার নেয়ামতে বেঁচে আসি তার কথা শুনবো না, শুনবো কি আরেকজনের কথা? না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন। সেই নবী এবং রসুলদের পরম্পরায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। এই নবী আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, তিনি আর আমাদের মাঝে আসবেন না। কিন্তু তার যে কার্যক্রম, তার যে নির্দেশনা কোরআন এবং হাদিসের মধ্যে, তা এখনও যেভাবে রাসূলের যুগে ছিল সেইভাবেই অপরিবর্তিত অবস্থায় আমাদের কাছে আছে। আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমার। তাহলে আল্লাহ তাআলা যে এই কোরআনুল কারীম আমাদের কাছে যা আছে, এটা কি অপরিবর্তিত অবস্থায় আছে, না এর ভিতরে কোনো ঘুণ ঢুকেছে, কোনো ভেজাল ঢুকেছে? অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই জমিনে 13 বছর তিনি নবুয়তের পরে ছিলেন, আর মদিনা শরীফে হিজরতের পর তিনি আরও 10 বছর জীবিত ছিলেন। নবুয়তের এই বয়স কত বছর মোট? 23 বছর। এই 23 বছরের মধ্যে তিনি জাহিলি যুগের যত অপকর্ম ছিল সব অপকর্ম দূর করে একটা সোনার পরিবেশ তিনি তৈরি করেছিলেন। তিনি একটা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে 5 দফা কর্মসূচি দিয়েছেন। বলুন কয় দফা? 5 দফা কর্মসূচি দিয়েছেন। এই 5 দফা কর্মসূচির মাধ্যমে তিনি এই সমাজকে পরিবর্তন করেছেন, এবং এই 5 দফা কর্মসূচির কারণে এই পৃথিবী এখন পর্যন্ত মুসলমানদের যে সংখ্যাগরিষ্ঠ, ইসলামের যে নিয়ম নীতি, তা সব কিছুই চলমান রয়েছে এই 5 দফা কর্মসূচির মাধ্যমে। এই 5 দফা কর্মসূচির প্রথম দফা কি? ঈমান। প্রথম দফা কি? ঈমান। দ্বিতীয় দফা হচ্ছে সালাত বা নামাজ। তৃতীয় দফা হচ্ছে রোজা বা সওম। চতুর্থ দফা হচ্ছে যাকাত, আর পঞ্চম দফা হচ্ছে হজ। এই 5 দফা কর্মসূচি। তো এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা সম্পর্ক আছে। প্রত্যেকটা কর্মসূচির সাথে কি আছে? একটা বন্ধন আছে, একটা সম্পর্ক আছে। এটা আমাদের বোঝা দরকার। তাহলে প্রথম দফা কি? আল ঈমান। এই ঈমান, আমি এর আগে আরেকটু বলি যে ঈমান, নামাজ, রোজা, যাকাত এবং হজ, এটা প্রতি যুগে সকল নবী এবং রসুলদের কাছে এই কর্মসূচিগুলো ছিল। বলেন আলহামদুলিল্লাহ। ঈমান কি শুধু ঈমানের প্রবর্তক? আল্লাহ তাআলা সকল নবী এবং রসুলদেরকে ঈমানের দাওয়াত দিতে বলেছেন। নামাজ, এটা সকল নবী এবং রসুলরা সালাত আদায় করেছেন। রোজা, সকল নবী এবং রসুলরা রোজা পালন করেছেন। হজ, সকল নবী এবং রসুলরা হজ পালন করেছেন। কিন্তু আমাদের নবীর যে কার্যক্রম, সেই কার্যক্রমের সাথে অন্যান্য নবীদের কার্যক্রমের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। সেটা আমার আলোচ্য বিষয় না। তাহলে আমরা প্রথম দফা কি? ঈমান। মা মানাল ঈমান? ঈমান মানে কি? এটা আমাদের প্রথম বোঝা দরকার না? কারণ এই ঈমানের উপরে, ঈমান যদি আপনার সঠিক থাকে,
তাহলে এই সকল ইবাদতগুলো আপনার কাছে আসবে, আপনার কাজ মানে ফলাফল হবে। মামাই বলছেন না যে এক যদি লেখেন তাহলে শূন্য সামনে যত দিবেন তত মর্যাদা বাড়বে কার? একের মর্যাদা একের বাড়বে। এখন 1 2 3 4 5 6 9 পর্যন্ত যদি আপনি না লেখেন আর যদি শূন্য দিতে থাকেন তাহলে শূন্যের সংখ্যা যত বাড়বে তাতে কোনো লাভ আছে? 100 শূন্য সমান সমান কত? শূন্য। একের মর্যাদা বাড়বে। এই জন্য আমার এককে বুঝতে হবে। আমরা রাজি আছি সবাই? এককে কি বুঝতে চাই? এখন এককে বুঝতে যে এক একজনে এক এক রকম সংজ্ঞা দেয়। আমি কোরআন এবং হাদিসের মধ্যে এই ইমানের সংজ্ঞা যেভাবে আছে, ইমানের দাবি যেভাবে আছে, আমি আপনাদেরকে সেই দৃষ্টিকোণ থেকে ইমানের বিষয়ে কিছু কথা বলতে চাই। ইমান এবং তাওহীদ এক জিনিস। সুতরাং আমি যদি ইমানের সংজ্ঞা বলি তাহলে আমাকে 3টা জিনিস বলতে হবে। 1 নম্বর আত-তাওহীদ বির রুবুবিয়্যাহ, মানে আল্লাহ সৃষ্টিকর্তা এই হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। আমি এখন যে কথাগুলো বলবো সেই কথাগুলোর সাথে কাজের কোনো সম্পর্ক নাই। এটা হলো সেটআপ, বিশ্বাস, এটা সম্পর্ক। কাজ ভিন্ন জিনিস, কাজ এটা ভিন্ন জিনিস। তাহলে 1 নম্বরে হলো আত-তাওহীদ বির রুবুবিয়্যাহ, অর্থাৎ রব হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। রব মানে সৃষ্টিকর্তা। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই কথার উপরে কি আমাদের 100তে 100 বিশ্বাস আছে? বিশ্বাস কি আছে? তাহলে 1 নম্বর শর্ত আমরা বলি যে 1 নম্বর শর্ত আমরা মেনে নিয়েছি। কথা ঠিক? আলহামদুলিল্লাহ। কিন্তু মক্কার কুরাইশরাও এই 1 নম্বর শর্ত তারাও মেনে নিয়েছিল। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি এই আবু জেহেলদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তারা উত্তরে বলবে আল্লাহ। আমরা উত্তরে কি বলি? আল্লাহ। ওরা বলতো কি? আল্লাহ। তাহলে এই আল্লাহ বলার কারণে তারা কি মুমিন হয়েছিল? না। তাহলে আমরাও কিন্তু 1 নম্বর শর্ত পালন করলে আমরা মুমিন হচ্ছে না। ঠিক আছে, কিন্তু শর্তটা দরকার, শর্তটা দরকার। 2 নম্বর শর্ত পালন করতে হবে। 2 নম্বর শর্ত কি? আত-তাওহীদ বিল উলুহিয়্যাহ, ইলাহ হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। ইলাহ হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। ইলাহ মানে কি? ইলাহ মানে হলো সকল প্রকার ইবাদতের মালিক। সকল প্রকার ইবাদতের মালিক কে? নামাজ পড়ি কার জন্যে? রোজা রাখি কার জন্যে? হজ করি কার জন্যে? যাকাত দেই কার জন্যে? সকল কিছুই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। কিন্তু মক্কার কুরাইশরা এটা করতো না, আল্লাহর জন্যই করতো, কিন্তু তারা মাঝখানে মাধ্যম ধরত। লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা এই মক্কার জমিনে 360টি মূর্তি তৈরি করেছিল। এর মধ্যে বড় ছোট, বড় মানে মূর্তি, ছোট মূর্তি, এরকম 360টা মূর্তি এখানে ছিল। তারা এই মূর্তিগুলোকে সম্মান করত, ইজ্জত করত, তাদেরকে সিজদা করত, এজন্যে যে এই মূর্তিগুলো তাদের আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে এবং তারা আল্লাহ তাআলার কাছে তাদেরকে পৌঁছে দিবে। এটা ভাঙ্গার জন্যে, এই আকীদা এবং বিশ্বাস ভাঙ্গার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মক্কার জমিনে 13টি বছর পর্যন্ত তিনি চেষ্টা করেছেন। কিন্তু আবু জেহেলরা কি এই কথা মেনেছে? বলে না। কালে আমার বাপে করেছে, আমার দাদা করেছে, তারা কি ভুল করেছে? তোমার দাদা আব্দুল মুত্তালিব সেও তো এই মূর্তি পূজা করেছে, সুতরাং সে কি ভুল করেছে? তারা সকলেই খারাপ আর তুমি ভালো, এটা কি হয়? দেখুন, এখানে একটি সূক্ষ্ম কথা আমি বলে রেখে, আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 81 দিন আগে
আক্রমণ করেছিল, বাইতুল্লাহ আক্রমণ করার জন্য এসেছিল। এখন এই আব্রাহার যে আক্রমণ, এই আক্রমণ থেকে আল্লাহ তাআলা কাবাকে রক্ষা করেছিলেন না? তাহলে এই আল্লাহর যে সাহায্য, এই সাহায্য আব্রাহার বিপক্ষে গেছিল। আর পক্ষে গেছিল কাদের? মক্কার কুরাইশদের পক্ষে গেছিল। আপনাদের মনে আছে ঘটনা। এখন এর কারণে সারা পৃথিবীতে খবর হয়ে গেছিল, সারা পৃথিবীতে খবর হয়ে গেছিল। কি খবর হয়েছিল? যে যারা এই মক্কার যে কাবা, এই কাবা যদি কেউ ধ্বংস করতে যায় তাহলে তার ওই পরিণতি হবে যে পরিণতি আব্রাহার হয়েছে। এখানে অলৌকিক কোনো একটা বিষয় আছে। সুতরাং এই কাবার সাহায্যকারী যারা, এই কাবার সাহায্যকারী যারা, তারা আল্লাহর খুব নিকটের লোক। আল্লাহর নিকটের লোক যদি না হতো তাহলে আল্লাহর সাহায্য তাদের পক্ষে আসবে কেন? দেখুন, এই আকীদা এবং বিশ্বাস সারা পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছিল। কি ছড়িয়ে গিয়েছিল? আরেকটু ভালো করে বোঝেন যে এই মক্কার সাহায্যকারী যারা, কাবার সাহায্যকারী যারা, এই মূর্তি পূজক যারা, তারা সঠিক। যদি সঠিক না হতো তাহলে আল্লাহর সাহায্য তাদের পক্ষে আসবে কেন? তারা সঠিক। তাহলে এই বিশ্বাস মক্কার কুরাইশদের মধ্যে গাঢ় হয়ে গিয়েছিল যে আমরাই সঠিক, আমরাই কি সঠিক। সারা পৃথিবীতে এই বিশ্বাস ছড়িয়ে গিয়েছিল যে মক্কার কাবার সাহায্যকারী যারা এবং কাবার যারা খেদমত করে, এই খেদমতগার যারা, তারা সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের কাছে একটা মর্যাদার অধিকারী হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই দ্বীনি দাওয়াত যখন পেশ করলেন, তখন মক্কার কুরাইশের নেতৃবৃন্দ যারা, শিক্ষিত লোক যারা, সমাজের প্রথম শ্রেণীর মানুষ যারা, তারা সাথে সাথেই এটা প্রত্যাখ্যান করলো। কেন প্রত্যাখ্যান করলো? যে বলছে যে এটা নতুন ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো সবই, সবই মানে ধর্মত্যাগী। তাকে ধর্মত্যাগী উপাধি দেওয়া হলো এবং কেউ আল্লাহ রসুলের এই কথা, অধিকাংশ মানুষই এই কথা গ্রহণ করলো না, আল্লাহ রসুলের এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। আমি এই কথাগুলো এই জন্য বলেছি যে মক্কার কুরাইশরা এই মূর্তি পুজোকে তারা শ্রেয় মনে করেছিল এবং তারা মনে করেছিল যে এই মূর্তি পূজা করাটাই সঠিক। এই সঠিক থাকার কারণেই আল্লাহর সাহায্য আমাদের উপরে আসছে। এই বিশ্বাস তাদের মধ্যে একেবারে দুধ আর চিনির মতো মিলে গিয়েছিল। তারা আসলেই বুঝতে পারে নাই যে মুহাম্মদ সঠিক, না তারা যে ধর্মের মধ্যে আছে, মূর্তি পূজার মধ্যে আছে, এটা সঠিক। তারা আসলেই বুঝতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তি পূজার থেকে মানুষকে মুক্ত করার জন্যে তিনি চেষ্টা করেছেন। অর্থাৎ আপনি ইবাদত করবেন একমাত্র আল্লাহর জন্যে, মাঝখানে কোনো মাধ্যম রাখা যাবে না, যাবে না, মাঝখানে কোনো মাধ্যম রাখা যাবে না। এর নামই হলো আত-তাওহীদ বিল উলুহিয়্যা। আচ্ছা বলুন, আমরা কি আল্লাহ তাআলাকে এভাবে বিশ্বাস করি? কি বলেন, আমরা কি আল্লাহ তাআলাকে এভাবে বিশ্বাস করি? বলে হ্যাঁ, অবশ্যই করি। যে সকল প্রকার ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহ তাআলাকে এভাবেই বিশ্বাস করি যে আল্লাহর সাথে কোনো শরীক নাই এবং যে ইবাদত করি সেই ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করি। তাহলে 2 নম্বর শর্ত আমরা পূরণ করলাম। ঠিক আছে, এটা আমরা সকলেই মানি এবং এই শর্ত আমরা মূর্তি পূজাও করি না। আর আল্লাহর এই ইবাদতের মধ্যে কোনো মাধ্যমও আমরা ধরি না। তবে কেউ কেউ যদি মনে করে যে জাহাজ আইসা কিয়ামতের দিন আমাদেরকে পলসুরাত পার করে দিবে, এটা যদি কেউ মনে করে তাহলে এই দৃষ্টি থেকে এটা ঠিক আছে। আমি যে সূত্র দিলাম সেই সূত্রতে কি এটা পড়ে না? কোনো জাহাজ মাহাজে কিছু কাজ হইব না। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু, আয়াতটা কি? সাফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের দিন তোমার জাহাজ, সকল নবীরা বলবেন কি? ইয়া নাফসি ইয়া নাফসি। আর সকল মানুষ বলবে কি? ইয়া নাফসি ইয়া নাফসি।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, সকলে শুধু ভাগতে থাকবে, তার নিকটস্থ আত্মীয় স্বজন থেকে ভাগতে থাকবে। সেই সময় জাহাজ আর কি এ সমস্ত ভুয়া কথাবার্তা মানুষদের ঈমান নষ্ট করে দেয়। তাহলে আমরা সকল ইবাদত করি একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। তাহলে 2 নম্বর শর্ত আমরা পূরণ করলাম। 3 নম্বর শর্ত হলো আল ঈমান বি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি, আল্লাহর যে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহর গুণাগুণ কি? আল্লাহর গুণাগুণ কি? আল্লাহু রাহিমুন, আল্লাহু সাত্তারুন, আল্লাহু আজিজুন, আল্লাহু আলিমুম বিদায়াতিস সুদূর, আল্লাহ তাআলা আল্লাহু বাসীরুন, আল্লাহ তাআলা সব কিছু দেখেন। এটা আল্লাহর গুণ না গুণ না? আল্লাহ তাআলা সব কিছু জানেন। আপনার অন্তরের ভিতরে যা কিছু উদয় হয় সে সম্পর্কেও আল্লাহ তাআলা জানেন। এটা আল্লাহর গুণ। এই গুণ সমূহের উপর বিশ্বাস করতে হবে আমাদেরকে। কততে কত বিশ্বাস করতে হবে? 100তে যদি 99.5 বিশ্বাস হয় তাহলে কি ঈমান থাকবে? আপনার কাজে পরিণতর বিষয় না, এটা হলো মানসিক সেটআপ। আপনার সেটিংটা ঠিক আছে কিনা। আপনার সেটিং, কারেন্টের সেটিংয়ে যদি একটু কোনো জায়গায় ভুল হয় তাহলে বাতি জ্বলবে, বিস্ফোরণ হবে না? হবে না? সব তার পুইরা জ্বইলা সব ধ্বংস হয়ে যাবে না? যাবে না? তাহলে এই সেটিংয়ের ভিতরে কোনো জায়গায় কোনো ত্রুটি থাকতে পারবে না। তাহলে আল্লাহর যে গুণসমূহ রয়েছে, আল্লাহর 99টা নাম রয়েছে, সেই 99টা নামের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে 100তে 100। আচ্ছা বলুন তো, আমরা কি সেই নামের উপরে বিশ্বাস স্থাপন করেছি? না, করিনি। কেন করি নাই? আল্লাহ সব কিছু দেখেন। তাহলে আল্লাহ সব কিছু দেখেন এই কথার উপরে যদি কেউ বিশ্বাস করে, তাহলে কেউ চুরি করতে পারে, কেউ ধোঁকা দিতে পারে, ঘুষ খাইতে পারে, মানুষকে হত্যা করতে পারে, জেনা করতে পারে। তাহলে যে ব্যক্তি এটা করে সে কি আল্লাহর উপরে বিশ্বাস রাখে? সে কি আল্লাহর উপরে বিশ্বাস রাখে? না, রাখে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা আরও পরিষ্কার করে বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। জিনাকারী যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। ব্যবসায়ী যখন মাপে কম দেয়, ভালো জিনিসের সাথে খারাপ জিনিস যখন মিলাইয়া বাজারে বিক্রি করে তখন তার ঈমান থাকে না। কোনো সাক্ষী আদালতে যাইয়া যখন মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী যখন দেয় তখন আল্লাহর উপরে তার বিশ্বাস থাকে না। সে তখন ওই মুহূর্তে তার উপর থেকে ঈমানটা চলে যায়। এখন ঈমানের এই সর্বশেষ যে স্তরটা, এই স্তরটা অত্যন্ত জটিল এবং অত্যন্ত কঠিন। এখন এই যে শক্তি, আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাসের যে শক্তি, এই শক্তিটা আপনার ভিতরে কিভাবে জাগ্রত থাকবে, এই শক্তিটা আস্তে আস্তে আপনার ভিতরে কিভাবে বলিষ্ঠ থাকবে, এজন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে একটা কর্মপদ্ধতি, কর্মপন্থা দিয়েছেন। এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন, তাহলে এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার ভিতরে ঈমানের এই শক্তিগুলো প্রজ্বলিত থাকবে। আর যদি ওই কর্মসূচিগুলো যদি একটু ঈমানের কথা বললে স্বাভাবিকভাবেই একটু কষ্ট হবে আপনাদের, এবং মানে কথার ভিতরে এত বেশি মজাও পাবেন না। কিন্তু তারপরেও বিষয়গুলো আমাদের, যেহেতু আমরা একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, কি বলেন, নতুন জীবন শুরু করতে যাচ্ছি না? আমরা চাচ্ছি যে আল্লাহ পিছনের সব মাফ করে দাও, সামনের দিকে ভালো হয়ে যাব। তা ভালো হওয়ার যে পদ্ধতি, সে পদ্ধতি আমাদেরকে সেই রাস্তায় তো আমাদের উঠতে হবে, কি বলেন? এই জন্যে এই বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বা কথা বলছি। অনেকের দেখতেছি একটু ঝিমাইতেছে, কারণ এই ঈমানের এই কঠিন কথাগুলো মানে বলার সময় সকলের ধারণ ক্ষমতা একরকম থাকে না। বলছে এই কথাগুলো আমাদের কি দরকার? না, আমাদের দরকার, আমাদের খুবই দরকার। তাহলে আমি কি বললাম? ঈমান সম্পর্কে বললাম 3টা জিনিস। 1 নম্বরে কি বললাম? একত্ববাদ, অর্থাৎ সবগুলোর মধ্যেই একত্ববাদ, কিন্তু আর সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস,
2 নম্বর সকল ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, এটার উপরে বিশ্বাস। 3 নম্বর হলো আল্লাহ তাআলার যে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণগুলোর উপরে 100তে 100 বিশ্বাস স্থাপন করা। তাহলে এটা হলো ইমানের ব্যাপারে মূল কথা। এর সাথে আরও ইমানের বিস্তারিত কথা আছে, আপনারা ছোটকালে পড়েছেন। কি পড়েছেন? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ, বলেন, আহকামিহি ওয়া আরকানি। অর্থাৎ আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপর। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, যেভাবে তার নামগুলো রয়েছে, ওয়া সিফাতিহি, এবং যেভাবে তার গুণাগুণগুলো রয়েছে, সেই সকল নাম এবং গুণাগুণের উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম। আরেকটা জিনিস আমি করলাম, এটার ভিতরে বলছি, যেটা ইমানে মুজমাল। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি, এবং আল্লাহর যত হুকুম আহকাম আছে সকল হুকুম আহকাম আমি মেনে নিলাম। এখন আল্লাহর সকল হুকুম আহকাম কি আপনি মেনে নিয়েছেন? একটা একটা করে ধরে ধরে দেখেন যে আল্লাহর সকল হুকুম আহকাম আসলে আপনি মোমেন কি মোমেন না, সেটা আপনি নিজেই বুঝবেন যে আসলে আপনি মোমেন কি মোমেন না। আল্লাহ তাআলা, আমরা স্বীকার করেছি ছোট্টকালের শিশু বয়সে আমার মক্তবের শিক্ষক আমাকে মুখস্থ করিয়ে ছেড়ে দিয়েছে। কোন সময় ছেড়ে দিয়েছে? একদম শিশু বয়সে। কি মুখস্থ করাই দিয়েছে? ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি, আল্লাহ তাআলার সকল হুকুম আহকাম আমি মেনে নিলাম। এখন আপনি কিছু মানেন আর কিছু মানেন না, আপনি কিছু মানেন আর কিছু আপনি মানেন না। আপনার নেতা, আমার নেতা কে? বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুল যা করেছেন আপনি তাই করবেন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রসুল যা করতে বলেছেন তা করবেন, যা করতে নিষেধ করেছেন তা আপনি করবেন না। আপনি এমন একটা দলের রাজনৈতিক সদস্য এবং কঠিন সদস্য, যার আমির বা যেই নেতা আপনাকে কখনো এই হুকুম দেয় না, আপনাকে কখনো বলে না, এই হুকুম আপনাকে দেয় না, অথচ তাকে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবার জন্যে আপনার জান এবং মাল আপনি কোরবান করে দিচ্ছেন। এটা কি ইমানের সাথে? ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানির সাথে এটা কি যায়? এটা কি যায়? যায় না। আপনি চুপ থাকেন, অথবা যে আল্লাহর পথে আপনাকে ডাকে আপনি তার সাথে যোগ দেন, তাকে সাহায্য করেন, তাকে সমর্থন দেন। কিন্তু যারা কখনোই আল্লাহর পথে আপনাকে ডাকে না, আপনি যদি তার জন্যে জান এবং মাল কোরবান করে দেন, তাহলে এটা কিন্তু ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানির সাথে যায় না। তাহলে আমি যে কথা বললাম যে এরপরে কি? এরপরে হলো ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল মনে আছে? কি বলেন তো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সবাই বলেন, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটার বিস্তারিত আমি বলবো না, কারণ এটা আপনারা জানেন, এটা ইমানের অংশ, এটা বিস্তারিত ইমান। এখন কথা হচ্ছে যে ইমানকে আপনি একটা শক্তি ধরেন, এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে কালিমাতুন তাইয়্যিবা, আবার হাদিসের ভাষায় বিভিন্নভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে ইমানকে সংজ্ঞায়িত করা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোরআনের ভাষায় বলা হয়েছে এটাকে কালিমাতুন তাইয়্যিবা। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় আরও বিস্তারিত বলেছেন, ওয়া মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা বলছেন কালিমা তাইয়্যিবা এমন একটা জিনিস যার
গোড়া একেবারে শক্ত জমিনের নিচ পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ, বিস্তৃত, আর যার ডালপালা পুরো আসমান বিস্তৃত। সুবহানাল্লাহ, এটার নাম হচ্ছে, অর্থাৎ কালেমা তয়্যিবা যেটা আমরা মনে করি এটা ছোট্ট জিনিস নয়, এটা সহজ জিনিস নয়, এটাই হচ্ছে মানুষকে সঠিক মানুষ হিসাবে পরিণত করার একমাত্র মূলনীতি, একমাত্র পদ্ধতি। আচ্ছা, এখন কথা হলো যে এই কালেমা তয়্যিবা আপনাকে কিভাবে, আপনাকে আল্লাহর উপরে যে বিশ্বাস, মহাব্বত এবং ভালোবাসা, এইটাকে সবসময় জাগ্রত রাখবে। কালেমা তয়্যিবার সাথে আরও 4 দফা কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন। এই 4 দফা কর্মসূচি যদি আপনি সঠিকভাবে পালন করেন, তাহলে আপনার এই ঈমান তাজা থাকবে, ঈমান আস্তে আস্তে ফল ফুলে সুশোভিত হবে এবং সঠিকভাবে কাজ করবে। কয় দফা কর্মসূচির কথা বলছি? বাকি 4 দফা। বাকি 4 দফা অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত এবং হজ, এই 4 দফা কর্মসূচি যদি আপনি সঠিকভাবে পালন করেন, তাহলে ঈমান আস্তে আস্তে তাজা হবে। আপনি এটাকে বলতে পারেন যে এই যে 4 দফা কর্মসূচি, এটা ঈমানের জ্বালানি। ঈমানের কি? ঈমানের জ্বালানি। আপনি যদি জ্বালানি না থাকে, তাহলে আপনার আলো কি জ্বলবে? হ্যাঁ, আলো জ্বলবে? আপনি হ্যাসাক লাইটটা দেখছেন ছোটোকালে? আপনারা তো সবাই দেখছেন। ওই যে পাম দিত, পাম দিলে তারপরে মানে সাদা একটা ই থাকতো, ওইটার সাথে একটু আগুন ধরাই দিত, আর একেবারে বিবাহ শাদীতে বিভিন্ন জায়গায় এইসব মানে আলোকিত হয়ে যেত। তাহলে ওই সাদা যেটা জ্বলে, ওইটা ধরেন ঈমান। ওইটাকে সাদা রাখে কে? ভিতরের যে কেরোসিন তেল, জ্বালানি। এই জ্বালানি যদি নিঃশেষ হয়ে যায়, তাহলে ওইটা সাদা থাকবে? আস্তে 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 লাল হয়ে যাবে, ধপ করে এক সময় নিভে যাবে, ধপ করে এক সময় নিভে যাবে। তাহলে আপনার ঈমানকে যদি তাজা রাখতে হয়, আল্লাহর সাথে সম্পর্ক, মহব্বত, ভালোবাসা যদি আপনার চলমান রাখতে হয়, তাহলে 1 নম্বরে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, তাহলে আপনার কি হবে? ওই ঈমান তাজা থাকবে। কেমনে তাজা থাকবে? আল্লাহ রসুল সেটাও বলেছেন। নামাজের মাধ্যমে আপনি নামাজের জন্য একটা প্রস্তুতি নেন। অনেক বিস্তারিত ব্যাখ্যা, আমি এত ব্যাখ্যায় যাব না, কারণ আপনাদের ধৈর্যচ্যুতি হবে। নামাজ আপনার ঈমানকে শক্তিশালী রাখবে। কারণ নামাজে যখন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার মাধ্যমে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়ান, তখন আপনি আল্লাহকে দেখেন না, কিন্তু আল্লাহ আপনাকে দেখেন। আপনার মনে রাখতে হবে যে আপনি আল্লাহকে দেখছেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ আপনাকে দেখতেছেন। এইভাবে নামাজের ওয়াজিব এবং আরকান এবং আহকাম সহ যদি আপনি সালাত আদায় করেন, আল্লাহ রসুল বলেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মোমেনদের কি? মেরাজ স্বরূপ। আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে যখন আপনি রুকুতে যাবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে যখন যাবেন, তখন আপনি বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আত্তাহিয়াতু পড়বেন, সালাম, যতগুলো কাজ আছে, এই সকলগুলো কাজ আপনাকে আল্লাহ তাআলাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলাকে স্মরণ করিয়ে দিচ্ছে। কেমন যেন আপনি আল্লাহ তাআলাকে প্রত্যক্ষ করছেন, এবং আপনি এই সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ আপনার হচ্ছে, যে কারণে নামাজকে বলা হয়েছে কি? মেরাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করেছেন, এই তোমাদের ঘরের সামনে কি পুকুর আছে? কেউ কেউ বলছেন যে হ্যাঁ, পুকুর আছে। আচ্ছা বলো তো, কেউ যদি সেই পুকুরে 5 বার গোসল করে, হাল ইয়াবকা ফি জাসাদিহি দানাসুন, তাহলে তার শরীরের ভিতরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলছেন না, 5 বার গোসল করলে তো তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রসুল বলছেন ওয়াযালিকা কামাসালুস সালাহ, এটাই হচ্ছে কি? নামাজের উদাহরণ। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আহকাম এবং আরকান মেনে যেভাবে নামাজের দাবি আছে, সেই দাবি অনুযায়ী যদি কেউ সালাত আদায় করে, তাহলে তার ভিতরে আর কোনো গুনাহ বা পাপ থাকতে পারে না। এবং আল্লাহর সাথে ওই ঈমানের যে সম্পর্ক, এই যে জ্বালানি,
এই জ্বালানি বাড়ে না কমে নামাজ পড়লে? ওই জ্বালানি বাড়ে। আপনার উপকার হইতেছে কি? উপকার হচ্ছে ইমানের। নামাজ পড়তেছেন কিন্তু উপকার হচ্ছে ইমানের, ইমান শক্তিশালী হচ্ছে, তাজা হচ্ছে। এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে মাস যাবে, বছরে আসবে একদিন, একটা মাস। সে মাসটার নাম কি? মাসটার নাম কি? সওম বা রোজা। এই রোজার মাসে আপনি নামাজ তো অব্যাহত রাখছেন, আর অতিরিক্ত আপনি রোজাও পালন করছেন। সকাল থেকে শবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত অনেক হালাল জিনিস আপনি বর্জন করছেন। আপনার জন্য লোভনীয় আকর্ষণীয় জিনিসগুলোও আপনি আল্লাহর ভয়ে আপনি বর্জন করছেন। এবং আল্লাহর ভয়ের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস আরও কঠিন, আরও কঠিন, আরও কঠিনভাবে আপনি চর্চা করছেন দীর্ঘ একটি মাস। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহর ভয় যেন তোমাদের মধ্যে জাগ্রত হতে পারে। তাহলে এই দ্বিতীয় দফা কর্মসূচি আপনার ইমানকে আরও শক্তিশালী করলো না করলো না? প্রথম দফা নামাজে করলো, দ্বিতীয় দফা রোজায় করলো বছরে একবার। এরপরে আসেন জাকাত। জাকাত অর্থাৎ সম্পদের সাথে সম্পর্ক। এটা এতক্ষণ যা বললাম এর মধ্যে কোনোটা সম্পদের সাথে সম্পর্ক নাই। আর এখন যেটা বলছি এটা হলো সম্পদের সাথে সম্পর্ক। আপনি কি জানেন যে মানুষ জানের চাইতেও তার সম্পদকে বেশি ভালোবাসে? তাহলে এই সম্পদের প্রতি মানুষের যে মহব্বত এবং ভালোবাসা, এটা আল্লাহ জানেন না জানেন না? আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সিরিয়াল দিয়ে বলছেন, দেখেন কি বলেছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের কাছে আকর্ষণীয়, লোভনীয়, শোভনীয় করে দেওয়া হয়েছে অনেকগুলো জিনিস। এর ভিতরে বলছেন যে ওয়াল কানাতিরিল মুকানতারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ, মানে রাশি রাশি সম্পদ। এটা মানুষের কাছে কি? কারণ আপনাকে আমাকে সৃষ্টি করেছে কে? আপনার ভিতরে ফার্স্ট কয়টা আছে এটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ তাআলা। এই জন্য সিরিয়াল দিয়ে বলে গেছে, যথাযথই বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই সম্পদের প্রতি মানুষের আকর্ষণ আছে, সেটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। এই জন্যে এই সম্পদ, আপনি সম্পদকে বেশি ভালোবাসেন না আল্লাহর হুকুমকে বেশি ভালোবাসেন, এটা পরীক্ষা করার দরকার আছে কি নাই? এজন্যে আল্লাহ তাআলা জাকাতের ব্যবস্থা করেছেন যে তোমার সম্পদ তুমি হিসাব করবা, দুদকও করবে না, দুদকও করবে না, আর এনবিআরও করবে না, আর সরকার আইসাও করবে না, গোয়েন্দা সংস্থাও করবে না। আল্লাহর ভয়ে তোমার সম্পদ কোন জায়গায় কত টাকা তোমার গচ্ছিত আছে তার 40 ভাগের 1 ভাগ তুমি দান করো, এমনভাবে যে তুমি মনে করবা যে এই সম্পদের মালিক আসলে আমি না। নিজেকে ছোট মনে করে যাকে দান করতেছো সে হলো বড় আর তুমি হলো ছোট, কারণ তার সম্পদ তোমার মধ্যে রয়েছে, তুমি এটা তাকে দান করে দাও। এইভাবে যদি আপনি সম্পদকে সঠিকভাবে জাকাতের যে অংশ আছে সেই অংশ যদি আপনি বের করে দিতে পারেন, তাহলে এখানে আপনার ঈমান ধুলামুক্ত হলো। আপনার ঈমান এই যে একটা বাজে পরিস্থিতির মধ্য দিয়ে আক্রান্ত হওয়ার একটা পরিস্থিতি ছিল, সেখান থেকে সে রক্ষা পেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইভাবে জাকাত মানুষের ঈমানকে কি করে? ঈমানকে শক্তিশালী করে। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। হে নবী, আপনি তাদের কাছ থেকে সম্পদ গ্রহণ করুন, জাকাত হিসাবে গ্রহণ করুন। এই জাকাত হিসাবে যদি আপনি গ্রহণ করেন, তাহলে তাদের অন্তরাত্মা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, এর মাধ্যমে আপনি তাদেরকে বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয়ভাবে তাদেরকে আপনি পবিত্র করতে পারবেন। কিসের মাধ্যমে? জাকাতের মাধ্যমে। এই 3টা কর্মসূচি আমি বললাম। এই 13টা কর্মসূচি আপনাকে কি করে? ঈমানের জন্য জ্বালানি, ঈমানকে শক্তিশালী করে। সর্বোচ্চ স্তরে হচ্ছে কি? হজ।
এই হজ ইমানকে কি করে? শুধু তাজা করে না, ইমানকে সর্বোচ্চ স্তরে নিয়ে যায়। ইমানকে সর্বোচ্চ স্তরে নিয়ে যায়। হজ কিভাবে ইমানকে সর্বস্তরে নিয়ে যায় আমি আজকে সেটা বলবো না, এটার জন্য আমি আর একদিন নির্ধারণ করলাম ইনশাআল্লাহ। সেদিন আমি বলবো যে হজ কিভাবে ইমানের সর্বোচ্চ স্তরে আমাদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি যে কথাগুলো বললাম, আপনার ইমানকে যদি আপনি চলমান রাখতে চান, ইমানকে যদি আপনি উজ্জ্বল রাখতে চান, নিষ্প্রভ হয়ে ধপ করে নিভে যাক এটা আপনি না চান, তাহলে আপনাকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর, রোজা, বছরে রোজা রাখতে হবে। 3 নম্বর, যাকাত দিতে হবে। সম্পদশালী হলে আপনাকে হজ আপনাকে আদায় করতে হবে। আরেকটা কথা এর মধ্যে আছে, আমি মানে কয়টা বাজে, ইমানের 3টা মৌলিক চাহিদা আছে। ইমানের কয়টা চাহিদা আছে? কারণ ইমান হলো আমাদের মূল জিনিস কি বলেন? আপনার ভিতরে যে শক্তি, এই শক্তিটাই হচ্ছে ইমান, তাই না? এখন এই ইমানের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমাদের আলোচনার ভিতরে আনতে হবে। ওয়াজ নসিহাতের মসজিদে যান, বিভিন্ন জায়গায় আপনারা বক্তারা ওয়াজ করেন, কিন্তু এইসব বিষয় কথা কম বলেন। যেই কথার ভিতরে তারা বিষয়বস্তুগুলো এমনভাবে বেছে নেন, নবীদের কিচ্ছা কাহিনী, তারপরে মানে কিছু লোভনীয় কিছু কথাবার্তা, যেগুলো শুনলে হাসিও লাগে, মজাও লাগে, ভালোও লাগে এবং অনুষ্ঠান জমজমাট হয়, সেই ধরনের কথাবার্তা বেশি হয়। কিন্তু আমরা সারা জীবন কি ওইভাবেই কথা শুনবো? না। এই সফরের মধ্যে আমরা ইনশাআল্লাহ ব্যতিক্রম কিছু কথাবার্তা শুনবো, যা আমাদের ইমানকে শক্তিশালী করবে, আমাদের আমলকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ইমানের মৌলিক চাহিদা 3টা চাহিদা আছে, 3টা চাহিদা আছে, দাবি আছে। সকলেরই কিছু খাদ্য খাবার লাগে, ইমানেরও কিছু খাদ্য খাবার লাগে। তাহলে এই 3টা মৌলিক চাহিদা ইমানের আছে, সেটা আমি একদিন আলোচনা করব। আর হজ কিভাবে মানুষকে ইমানের সর্বোচ্চ স্তরে উঠিয়ে নেয় সে বিষয়ে আমি একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার যে কথাটুকু বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন এবং হজের যে কার্যক্রম আছে সেই কার্যক্রম আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি, যেভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন সেভাবে যেন আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।